আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমরা অন্তরস্থল থেকে আমাদের পক্ষ থেকে এবং মুসলিম উম্মার রমাদানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রচেষ্টা, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তিলাওয়া, আমাদের যাবতীয় ইবাদাত এই রমজান মাসে আমরা যা করি, আল্লাহ যেন তা কবুল করে নেন। আমরা আজকে যেহেতু আমাদের ইউকেতে, সৌদি আরব, আরব বিশ্বে এবং আহ, ইউরোপে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আজকে প্রথম রমাদান। এই জন্য আমরাও আজকে থেকে আমাদের প্রোগ্রাম শুরু করলাম। আমরা এবারের প্রোগ্রামটার নাম দিয়েছি ওয়াকফাতুন মা আয়া, একটি আয়াত এবং কিছু ভাবনা। একটা আয়াত এবং কিছু ভাবনা। তো এটা আমরা নিয়ে আসছি ওই সমস্ত আয়াতগুলো যেটা আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আমরা গত রমজানে এবং তার আগের রমজানে আমরা দুটো প্রোগ্রাম করেছিলাম। আমরা আশা করি যে আমাদের ভাই বোনেরা যদি সময় থাকে তো ওই প্রোগ্রামগুলোও দেখে নিতে পারেন এক নজর। সেটা হলো যে নিরাশ আধারে আল্লাহ তুমি যে আশার নূর। সেখানে কোরআন থেকে 1 বছর এবং হাদিস থেকে 1 বছর আমরা দুটো সিরিজ আলোচনা করেছি 30 দিনের। এবারও আমরা আলোচনা করতে চাচ্ছি যে একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কতটুকু রেখেছেন। এখান থেকে আমরা ওই সমস্ত আয়াতগুলো নিয়ে এসেছি যে আয়াতগুলো কোরআনের মধ্যে আমাদের জীবন চেঞ্জ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জীবনকে চেঞ্জ করে দেয়। সেই ধরনের আয়াত আমরা নিয়ে আসছি। আজকে আমরা যে আয়াতটা নিয়ে আসছি সে আয়াতটা হলো সূরা আল বাকারার 83 নম্বর আয়াত। কিন্তু দুঃখজনক যে এই আয়াতটা আমরা সব পড়ব না। এর আয়াতের মধ্যে একটা ছোট্ট অংশ শুধু পড়ব। এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলকে লক্ষ্য করে, আহ, মানে মুসা আলাইহিস সালামের কওমদেরকে লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইল। যখন আমি বনি ইসরাইলের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের কাছে শপথ নিয়েছিলাম, আল্লাহ তা'বুদু লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা তোমরা ইবাদত করবে না আল্লাহ ছাড়া কাউকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়াদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। এরপরে যে আয়াত অংশটুকু সেটাই হলো আজকের আলোচনা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ সালাত কিয়াম কায়েম করবে, যাকাত দেবে। সুম্মা তাওয়াল্লাইতুম, এই কথা বলার পরে বনি ইসরাইলকে বলা হচ্ছে তোমরা আহ, সামান্য কিছু লোক ছাড়া সবাই এই কথা মানোনি, মুখ ফিরাই নিয়েছিলে। এবং ও আনতুম মুরিদুন, তোমরা মানে এই কোরআনের আয়াতের প্রতি নেত্রপাত করনি, এখান থেকে তোমরা মুখ ফিরাই নিয়েছো। মুখ ফিরায় এই ভালো ভালো কথাগুলো যারা মুখ ফিরায় নেয় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহর গজবে পড়ে যায়। এখানে সব নিয়ে আলোচনা করব না, আমরা একটা কথা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো। কথা দ্বারা মানুষকে শেষ করে দেওয়া যায়। আহ, একটা কবির বক্তব্য এরকম আছে, জারহাতুস সিনান লাহাল তিয়ামু, মুখ দিয়ে যদি কারোর মানে অস্ত্র দিয়ে কাউকে আঘাত করো, সে আঘাতে আহ, তার মানে পরিষেধক আছে, সেই আঘাতের মানে শেফা, আরোগ্য লাভ করা সম্ভব। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, কিন্তু মনে রেখো মানুষের মুখ দিয়ে যাকে আঘাত করেছো সে আঘাত কখনোই তার আরোগ্য লাভ করে না। এই জন্য আল্লাহ তাআলার এই ভাষাটা, এই কথাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। এই আয়াতের অংশে তেলাওয়াত করতে যে বেশ কিছু তেলাওয়াত আছে এরকম।
একটা আছে তেলাওয়াত এরকম, অকুলু লিন্নাসি হাসানান, তোমরা মানুষের সাথে সুন্দর কথাগুলো ব্যবহার করো, সুন্দর কথাগুলো। এটা তাহলে কথার মধ্যে যেগুলো সৌন্দর্য আছে, যে সুন্দর কথা আছে, সেই সুন্দর কথাগুলো টেনে নিয়ে আসা, মানে শব্দ চয়ন করে করে এই শব্দটা ভালো হয় কিনা, ওইটা ভালো হয় কিনা। আর যারা হুসনান বলেছেন তারা অর্থ হলো কুলু লিন্নাসি হুসনান, মানে তোমরা আহ, যে সমস্ত কথা বলো, যে কথাটাই সুন্দরভাবে বলো। এটা হলো লিয়াকুল, লিয়াকুলু কওলান হাসানান। যদি কেউ কথা বলে তো সুন্দর কথা বলো, অথবা কথাটা সুন্দর করে বলো, এই অর্থটা। কেউ কেউ এটা তেলাওয়াত করেছেন এইভাবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, শেষে নুনিয়া দিয়ে। এই কিরাআতও বৈধ কিরাআত। হুসনা আহসানের স্ত্রীলিঙ্গ। এখানে আল্লাহ তাআলা মানে সূরা ইসরার 53 নম্বর আয়াতে সেখানে বলছেন যে ওয়াকুল লিইবাদি, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, ইয়াকুলু আল্লাতি হি আহসান, তারা বলবে যেটা উত্তম কথা, উত্তম কথা, সুন্দর। তাহলে এখানে আমরা হুসনার একটা ব্যাখ্যা আমরা পাচ্ছি, হাসানানের একটা ব্যাখ্যা পাচ্ছি, এবং হুসনানের একটা ব্যাখ্যা পাচ্ছি। কোন কোন কেরাত এমন আছে হুসুনান, হুসুনান। ইবনে আব্বাস বলেন যদি কেউ এই কেরাত পড়ে হুসুনান, এর অর্থ হলো যে সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলবে। তো এখানে মৌলিকভাবে সমস্ত মুফাসসিরিনরা একমত যে এটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, যেহেতু বলা হয়েছে লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে শুধু হবে তা না। কেউ কেউ বলেন এখানে লিন্নাসি মানে নবীকে, হুসনা মানে নবীর সাথে ভালো কথা, কারণ এই আয়াতটা নাজিল হয়েছে, ইহুদিরা আমাদের নবীকে যথেষ্ট গালাগালি করতো, রাখাল বলে গালি দিত, তারপরে যাচ্ছে তাই বলে গালাগালি করতো। তো আল্লাহ তাআলা এখানে লিন্নাস মানে লিন্নবী বলেছেন, এটাও হতে পারে, কিন্তু আমরা আয়াতটাকে সাধারণ রাখি, এবং সাধারণ রাখলে আমাদের অনুবাদ করতে এবং এটা থেকে বুঝতে সম্ভব। কেন আমি এই আয়াতটাকে আজকে প্রথম রমাদানের দিনে আমরা আহ, গ্রহণ করলাম, কারণ আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে কথার দ্বারা, কথার দ্বারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছে না, পান করছে না, আল্লাহ তাআলা বলেন যে এটা তো তার অবশ্যই কষ্ট হবে, এটা তো অবশ্যই কষ্ট আছে। কিন্তু সেই লোকটা যদি মিথ্যা কথা বলা, মিথ্যামূলক কাজ করা, কাজ যা করতেছে সব মানে নাটক, খেলাধুলা, মানুষের সঠিক কাজ বলতেছে না, করতেছে না, অথবা সঠিক কথা বলতেছে না, যদি এরকম হয় তাহলে তার রোজা পালন করা না পালন করা সমান সমান, পালন করা না পালন করা সমান সমান। তার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া কোনো মানে নাই, তার রোজাই ঠিক মতো হবে। তাই আমি এই জন্য আজকে এ, প্রথম দিনে এই কথাটা নিয়ে আসছি যে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। আমরা ইউরোপে আছি, তারপরে আমেরিকায় গেছি, অমুসলিম কান্ট্রিতে বিভিন্ন জায়গায় ঘুরছি, তার সাথে সাথে ঘুরছি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নেয়ামত যে মুসলমানদের এমন কোনো দেশ নেই যে দেশে আমি ঘুরি নাই। এই জিনিসটায় দুর্বলতা পাইছি, কথা মানুষের সাথে ভালো বলতে পারি না আমরা, আছে ভালো কথা বলার লোক আছে, কিন্তু মেজরিটি মানুষের কথা একেবারে বিষ মিশানো, বিষ মিশানো এমন কথা বলে, এমন রাগে, এমন ভাষায় গালাগালি করে যে তা শুনলে একবারে খুন চেপে যায়, একেবারে খুন চেপে যায়। আরব বিশ্বে একটা অন্তত এতটুকু আছে যে যখন খুব মারাত্মক রাগ ওঠে তখন ওরা সাল্লি আলান নবী, হেই আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ো। তা যদি কেউ দুরূদ পড়ে ওই সময় তখন ভাষা ভালো হয়ে যায়, রাগ কমে যায়।
কিন্তু আমাদের মানে ভাষা ভালো নাই। ভাষার উপরে নির্ভর করে সারা দুনিয়ায়। এই যে গতকালকে আম, ট্রাম্পের সাথে মানে এর বিভিন্ন এখন কথাবার্তা শুরু হয়েছে, বিশেষ করে রাশিয়ার সাথে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধটাকে থামানোর জন্য তিনি চিন্তা করছেন কিয়েভকে কিভাবে যুদ্ধমুক্ত করা যায়। তো আহ, কথা, এগুলো সব কথা, কথার মধ্য দিয়ে এই সমস্তগুলো ঘটে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তুমি আমার এবার আমাদের দাসদেরকে বলে দাও যে ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যে কথাগুলো সবচেয়ে সুন্দর, বাছাই করে করে সেই কথাগুলো যেন তারা বলে। আর হলো কি, যে আল্লাহ তাআলা কুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। এখন আপনারা দেখেন আল্লাহ তাআলা এই যে ভালো কথা না বলতে পারলে তাকে কি বলছে। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হি আহসান। যখন কোনো ডিবেট করো মানুষের সাথে, সেই ডিবেট করতে যে সুন্দরতম কথা দিয়ে তোমরা কথা বলো। হ্যাঁ, এটা আমাদের, এটা নির্দেশ। কাফেরদের সাথে, ইহুদিদের সাথে ডিবেট করার সময় সুন্দর ভাষায় কথা বলার জন্য। আর আমাদের দেশে একজন আলেমের সাথে যখন ডিবেট হয়, তখন শুনতে হয় যে কত নিকৃষ্ট ভাষায় গালাগালি করতেছে। হ্যাঁ, জন্মের ঠিক নাই, তারপরে কাফের, ওরে আমি মানি না, ওরে দেখাই দেওয়া দরকার, জুতো দিয়ে পিটান। হ্যাঁ, এগুলোর একটাও এই ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। এ যত বড় মৌলানা হোক না কেন, যত বড় শায়েখ নাম দেই না কেন, যত বড় ডক্টর নাম হোক না কেন, এই যে ভাষার মধ্যে যে এত নষ্ট ভাষা, এত রূঢ় ভাষা, এত মানুষকে অপদস্থ করার ভাষা, এটা অন্তত কোরআনের অনেকগুলো আয়াতের বিপরীতে দাঁড়িয়ে গেছেন এই সমস্ত মানুষগুলো। রাজনীতিবিদরা একজন আরেকজনের সাথে কথা বলতে মনে হয় যেন ওখানে মারামারি করতেছে, খুন খারাপি শুরু হয়ে গেছে। রাজনীতিবিদরা, মুসলমান রাজনীতিবিদরা, এমন যদি হতো আমাদের দেশের মতন এই ইউকেতে, যে এখানে অধিকাংশ কাফের রাজনীতিবিদ, তা কাফেরদের বিরুদ্ধে কথা বলো। বাংলাদেশে তো তা না, মুসলমান যদু মধু খালেক, আব্দুল খালেক, আব্দুল মুমিন, আব্দুর রহমান, সব কি সব মুসলমান নাম। তারা একজন আরেকজন কাফের ডিক্লেয়ার করেনি যে আমি কাফের, কিন্তু যখন তারা কথা বলে, আহারে কি মারাত্মক কথা বলে। এখন আপনারা যদি এটা আমাদের জীবন দেখেন, তাহলে মানে কত ধরনের জীবন মানুষ আপনাদের সামনে দেখতেছেন আপনারা। এবং প্রত্যেকের সাথে কথা বলার সময় শব্দ চুজ করা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন মুসলমান এবং কাফের, মুসলমানদের সাথে হেসে কথা বলা, এটা সাদাকা। কাফেরদের সাথেও হেসে কথা বলা সাদাকার মধ্যে, সুন্দর ব্যবহার করা তাদের সাথে। আল্লাহ তাআলার মানে এক ছেলেকে বলতেছেন লক্ষ্য করে, দেখো, ওয়াইন জাহাদাকা, যদি তোমার বাবা এবং মা সংগ্রাম করে তোমার সাথে, ফোর্স করে, জোর করে, কিসের উপরে, আল্লাহ ইস তুশরিকা বিহি বি, যে তুমি আমার সাথে শিরিক করবা, ফলে তুতি আহমা, তাহলে বাবা মাকে অনুসরণ করবা না, তার কথা অনুযায়ী শিরিক করবা না, কিন্তু ওয়াকুল্লাহুমা কাওলাম মারুফা, মা বাবার সাথে কিন্তু সুন্দর কথা বলতে হবে। কাফের মা বাবা জোর করতেছে কুফরি করার জন্য, শিরিক করার জন্য, আল্লাহ বলছেন ওইটা শোনো না, কাফের মুশরিক হয়ে যেও না, কিন্তু তাদের সাথে সুন্দর ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করো। আপনি ভালো লোক খারাপ লোক, ছোট বড়, ছোটদের সাথে যখন কথা বলবেন, বড়দের সাথে যখন কথা বলবেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াক্কির কাবীরানা ওয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যে আমাদের আমাদের মুসলমানদের যারা বয়স একটু বেশি, সে হোক রিক্সা চালক, সে হোক কুলি মজুর, সে হোক কাজের ছেলে বা কাজের মেয়ে, হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি তোমার বয়সে বড় সম্মান না করো, তো তুমি যত বড় হাফেজ হও না কেন, যত বড় মৌলভী সাহেব হও না কেন, হাজী সাহেব হও না কেন, তোমার ওগুলো কোনো কাজে আসতেছে না, আমার উম্মতের মধ্যেই না। আমাদের নবী বলতেছেন ছোট মানুষ, ছোট মানুষ তো আপনার সামনে আসছে, চিৎকার করতেছেন, মসজিদে একটা ছোট মানুষ আসলে
তার সাথে বুড়োরা যে খিটমিট খিটমিট করে, হাই হাই রে, ওরা আর মসজিদ মুখী হওয়ার সম্ভব মানে নিয়াত করে না যখন বুড়োরা গালাগালি দিতে থাকে। কি একটা অদ্ভুত অবস্থা, অদ্ভুত অবস্থা। এখানে ছোটদের সাথে সুন্দর কথা বলা, তারাই কিন্তু ওই কথাগুলো শেখে। আমাদের এক ছেলেকে আমি একদিন জিজ্ঞেস করতেছি যে তোমার কথা এত রুড কেন? রুড? আমার বাবা মা যখন কথা বলে শুনি দেখেন, কারে রুড বলে? শিখছে বাবা মার কাছ থেকে। 24 ঘন্টা গন্ডগোল লেগে আছে বাবা মার মাঝখানে। ওই সন্তানরা সবটা ওইটা শেখে। বাইরে যেয়ে সে কোনোদিন শান্ত প্রকৃতির হয় না। হয় সে বাবা মার কাছে যা শেখে এটা করতে যেয়ে বাইরে যায় মার খায়, ফলে সে অপ্রকৃতস্থ হয়ে ওঠে। স্কুল কলেজে বিভিন্ন জায়গায় সে তার মানে মানবিক বিকারগ্রস্ত হয়ে ওঠে বাবা মার গন্ডগোলে। তখন স্কুলে তো এই গন্ডগোল দেখাতে পারে না, একবার দুবার দেখেছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আহ, সন্তানদের সামনে যখন আপনি কথা বলবেন, এটা সাংঘাতিক বিষয়। এটা এমন না যে কিন্তু যে কথাটা কোনো গুরুত্ব নেই। আপনি দেখেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলছেন যে তুমি তোমার বাবা মার সাথে কখনো তানহার হুমা লা তানহার হুমা, ঝিড়কি মেরে কথা বলবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা। বাবা মার সাথে যারা মানে ভুল পথে পরিচালিত করছে, তাদেরকেও আল্লাহ তাআলা বলছেন যে মিষ্টি সম্মানিত কথা, সম্মানিত কথা। এখন আমাদের বাবা মা কিছু আছে অবাধ্য বাবা মা, নষ্ট বাবা মা। তারা নিজেরাই তাদের বাবা মাদেরকে তুই তুকারি করতো, তুমি আমি করতো। তাই এখন ছেলেদেরকে শেখায় তুমি আমি করবে, এই তুই আমারে তুমি, তুমি আমারে তুমি আমারে তুমি করে কথা বলো, তুমি বাবা তুমি। আমি যখন ছোট ছিলাম আমাদের জয়নগর মাদ্রাসায় এক বড় আল্লাহর ওলি আসছিলেন, হাজী দিরাজতুল্লাহ সাহেব। উনি এসে আমাদের চেঞ্জ করেছিলেন জীবনকে। বলছিলেন যে এই কে কে আছো, বাবাকে বাপ বলে ডাকো। তা আমরা সবাই হাত উঁচু করলাম। তো বলে আজকের থেকে আব্বু বলে ডাকবা, আব্বা আরবি শব্দ। আজকে থেকে মা বলে ডাকবা না, আম্মা বলে ডাকবা। আর আজকে থেকে তুমি তুমি করে কথা বলবা না, আপনি আপনি করে কথা বলবা। এই যে সম্মান শেখানো বাড়ি থেকে হয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমার বাবা মার সাথে কওলান কারীমা, তাদের সাথে রেসপেক্টেড ওয়ার্ড ইউজ করো, কথা, যে সমস্ত কথা বলো সুন্দর। ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা যারা ভিখারি আসে একটু টাকা চাইতে, বলে দাও বাবা মাফ করে দাও, আমাকে মাফ করো। অথবা আমার কাছে টাকা পয়সা নাই, তুমি কিছু মাইন্ড করো না, আরেক সময় তুমি এসো, সেই সময় আমি দেব। কারণ ও আপনার টাকা দেওয়ার সাথে সাথে কি হয়, আপনি যে ওকে একটা দান করলেন, আপনি আরো সে আরো সে থেকে আপনি সাপোর্ট পান। ফেরেশতারা আপনার জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলা আপনার জন্য খুশি হন কোনো গরিব মানুষকে খাওয়ালে বা দিলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যখন কেউ চায়, সে হতে পারে ছাত্র, তোমার কাছে কিছু জানতে চেয়েছে। আমাদের ক্লাসে আমরা অনেক সময় দেখতাম, যদি প্রশ্ন করেছে কোনো শিক্ষককে, তিনি এটাকে তার জন্য এই হিসেবে গ্রহণ করতেন, একটা চ্যালেঞ্জ হিসেবে। তো জবাব দেওয়ার সময় এত আন্ডারমাইন করতেন, ঢাকা ইউনিভার্সিটিতেও। কিন্তু আল্লাহ তালা আবার রিয়াদ ইউনিভার্সিটি নিয়ে গেছেন আমাকে, মদিনা ইউনিভার্সিটি নিয়ে, পৃথিবীর 4-5টা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াইছেন, 5টা ইউনিভার্সিটিতে। সেখানে আবার এই ধরনের শুনিনি। কিন্তু মানে কিছু শুনলে উস্তাদের কাছে পিটান খেতে হতো, গালাগালি শুনতে হতো, এমনভাবে জবাব দিতে মনে হয় যেন তার সাথে একটা চ্যালেঞ্জে গেছে। কিন্তু আল্লাহ তালা বলছেন না, সায়েল যে, প্রশ্নকর্তা যে, তার সাথে তুমি মানে ধমক দিয়ে কথা বলো না। এমনকি ভিক্ষুকও সায়েল, সেও টাকা পয়সা চায়। তো ও যখন টাকা পয়সা চাচ্ছে, তার সাথে তুমি এ করো না, আহ, মানে ঝিড়িক দিয়ে কথা বলো না। তোমার ওই কথা, তুমি কিছু টাকা দিয়েছো, 100 টাকা দিয়েছো ঠিক, কিন্তু তোমার ওই টাকা কোনো কাজে লাগেনি কিন্তু তার মনের ব্যথার কাছে। হ্যাঁ, এজন্য যদি তুমি ভালো কিছু না দিতে পারো, ভালো কথা বলো। একটু চিন্তা করে দেখেন, যদি আপনার সাথে একজন লোক
খুব খারাপ আচরণ করছে, জাহেল, তো হয় সে মূর্খ, জাহেল, অথবা সে দিন মানে না। জাহেল, জাহেলের দুটো অর্থ আছে, দিন মানে না, মনুষ্যত্ব খুব কম, অথবা মূর্খ, তোমার সাথে ঝগড়া করেছে, তোমার সাথে তর্কে লিপ্ত হতে চাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সেখানে কি, যদি তুমি জান্নাতে যেতে চাও আর জান্নাতুল ফেরদাউসের একেবারে উপর তলায় থাকতে চাও, একদম উপর তলায়, একদম ঘুরফা বলা হয় এটাকে, তাহলে তোমার একটা গুণ অর্জন করতে হবে। সেই গুণটা হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। তোমার সাথে ঝগড়ায় প্রবৃত্ত হয়েছে যে সমস্ত জাহেলরা, যেসব কথা তুমি পছন্দ করো না এমন কথা তোমার সাথে বলতেছে, তোমার মা বাবা তুলে গালাগালি করছে, তোমার এলাকা তুলে গালাগালি করছে, তোমার দেশ তুলে গালাগালি করছে। আমরা যারা বিদেশে আসছি, আমাদের অনেক সময় মালয়েশিয়া যখন যেতাম, তখন কথায় কথায় বলতো ওরাং বাংলা, ওরাং বাংলা রা লা, তোমরা তো বাংলাদেশের, বাংলাদেশি, বাংলাদেশি বলে ঠাট্টা করতো। হ্যাঁ, সৌদি আরবে যখন গেছি, তখন ওখানে অনেকের ঠাট্টার সম্মুখীন হয়েছে বাংলাদেশি বলে, রফিক, রফিক। বন্ধু না, ওই যে রফিক মানে যারা কামলা খাটে তাদেরকে ওরা রাফিক বলে ডাকে, তাই ডাকতো। আমার একদিন ডাকছে, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, তা আমাকে রফিক, রফিক। তাহলে তুমি আমার রফিক বললে, তাহলে তোমরা তো সব রফিক। আমার না, আমি বাংলাদেশের ছাত্র এবং তোমাদের যারা সৌদি ছাত্র তাদের চেয়ে ভালো রেজাল্ট করতেছে। তখন সে বলছে সরি, সরি। এখন এই যে একজন মানুষকে আপনি এরকম করে গালাগালি দিচ্ছেন, কেউ গালাগালি আপনাকে দিচ্ছে, তখন আমাদের রেসপন্সটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন কুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, যখন তোমার সামনে একদল লোক এরকম জাহিলুন আসবে, তারা যখন কথা বলবে, তখন আহ, তাদের জবাবে তুমি বলবা ক্বালু সালামা, সালাম, সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাই, আপনার সাথে আমি কথা না বলি, আমি একটু ব্যস্ত আছি, আমি চলে যাই। হ্যাঁ, এরকম। এখন আমাদের দেশে বলে কি, যে যদি কেউ গালাগালি দিয়েছে, তারও এরকম উত্তম মাধ্যম দিয়ে দাও, তা না হলে ও প্রত্যেকদিন বলবে না, প্রত্যেকদিন বলবে না, প্রত্যেকদিন কেন বলবে? হ্যাঁ, তো এইরকম আমাদের কিন্তু মাথায় রাখা দরকার যে আপনি চায়নায় যান, আপনি যারা সারা পৃথিবীতে এখন মানে ব্যবহারে ভালো, কথায় ভালো, তারা কিন্তু সারা পৃথিবী মানে দখল করে ফেলতেছে। হ্যাঁ, সারা পৃথিবী তারা দখল করে ফেলতেছে, সুবহান আল্লাহ। তো এখানে আমরা যদি দেখতে পারি যে আমরা যারা দায়ী ইলাল্লাহ, আমরা মুসলিম মানে দায়ী ইলাল্লাহ, আমাদের সাথে চতুর্পাশে যে সমস্ত লোক আছে তাদের সাথে সুন্দর কথা বলা, বাবা মার সাথে সুন্দর কথা বলা, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, এই অত জোরে জোরে কথা বলে চিৎকার করতে হবে কেন? এত চিৎকার করতে হবে কেন? ওই ছেলে মেয়ে ওইগুলো সব শিখে ফেলে, হিংসা শেখে, বাতনডা শেখে। হ্যাঁ, এটা মাথায় রাখা দরকার। সন্তানদের সাথে কথা বলতে যে, আরে বাবারে, রাজা যেন উনি, সন্তানদের সাথে গালাগালি দিয়ে এটা করে সেটা, কথায় কথায় মানে এ, বদদোয়া করা, ধ্বংস হয়ে যা, দূর হয়ে যা, তোর মুখে ছাই পড়ুক। না, ও ছেলে যদি দুষ্টুমি করে, তাহলে সেখানে ছেলের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রসুল বললেন যে, এই আনাস, বয়স তখন 10 বছর মাত্র, আনাস তুমি এই জিনিসটা একটু বাইরে থেকে নিয়ে এসো তো। তো বলছে আমি পারবো না, আমি পারবো না, আমাদের ছেলেবেলে বলে। তো উনি বলে আনাস ওখান থেকে চলে এসে খেলা করতেছে ছেলে পেলে, সেখানে সে দাঁড়ায় দাঁড়িয়ে খেলা দেখতেছে। আল্লাহ রসুল সেই কাজটা নিজে নিজেই করলেন, করে ওই মানে যাচ্ছিলেন, যেতে যেয়ে দেখে যে রাস্তায় হযরত আনাস ছেলে পেলে খেলা দেখতেছে। তো কানের কাছে যে বলতেছে পারবো না, বলে হেসে দিয়ে চলে গেছেন। হযরত আনাস বলেন যে ওই যে একটা হাসি দিয়ে আমার কথা শিখিয়ে দিলেন, সারা জীবনে আমি আর ভুলি নাই। হ্যাঁ, চিন্তা করে দেখেন সন্তানদের সাথে কিভাবে কথা বলতে হয়। আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে অভদ্রতা শেখে বেশি। ফলে যে পরিবারের যে শিক্ষাটা হয় না, মাদ্রাসা থেকে যত বা স্কুল থেকে যত শিক্ষা সম্ভব, তাই স্কুল তো এখনো মানে ব্যবসার বাণিজ্য কেন্দ্র হয়ে গেছে। ভয় করে শিখাই দেয় যে তুই যদি আমার সাথে ভালো ব্যবহার না করিস, তোর রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ,
ভয়তে তার সাথে ভালো ব্যবহার করে। আমার কাছে যদি টিউশন না পড়িস, তোরে আর ভালো খারাপ কথা বলার দ্বারা বা রূঢ় কথা বলার দ্বারা শয়তান একে অপরের মধ্যে সম্পর্ক একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে যায়। তো এইটা হলো আজকের এই আয়াতটার ছোট্ট একটা আয়াত, কিন্তু আমাদের জীবন পরিবর্তনকারী আয়াত। ছোট্ট একটা আয়াত, কিন্তু আমাদের জীবন পরিবর্তনকারী আয়াত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত প্রত্যেক দিন এই সময়টায় আধা ঘন্টা সময় মাত্র, বাংলাদেশে এখন মানুষ ইফতারি তৈরি করবে, সেই সময়টা আপনারা ইফতারি তৈরি করুন এবং সেই সময় শুনতে থাকুন। অথবা যারা ইফতারের জন্য বসে থাকবেন, তারা এই কথাগুলো শুনতে থাকুন। সারা পৃথিবীতে আমেরিকার ভাই বোনদের জন্য একটু কষ্ট হবে, ফজরের নামাজের পরে সম্ভবত, অথবা সেহারির পরে এই অনুষ্ঠানটা হবে, তো আপনারা আমাকে ক্ষমা করবেন। আহ, আপনারা প্রয়োজনে পরে দেখে নেবেন। তবে অস্ট্রেলিয়া, অন্যান্য এলাকায় আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কাজ করব, যে এটা যেহেতু ইউটিউবে যাচ্ছে, প্রত্যেক দিনে ইউটিউবে যাবে, আপনারা এটাকে শেয়ার করবেন। আর প্রত্যেক দিন আপনারা একটু দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আজকের কথা ছিল যে সুন্দর কথা বলো, মানুষের সাথে সুন্দর কথা বলো, এই আয়াতটা। এবং অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আমার এই মানে বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর কথাটাই তারা যেন বলে আর কি, ইনশাআল্লাহ। এটা আমাদের জীবন পরিবর্তনকারী একটা বক্তব্য যেন হয়। আমরা যেন শুধু শুনিয়ে শেষ করলাম তা না, আমরা যেন জীবন পরিবর্তনকারী মানে এই সমস্ত বক্তব্যগুলো যেন পরিণত হয়। আমরা ইনশাআল্লাহ এরকম 30টা আয়াতে বছর নিয়ে আসব, যে আয়াতের সাথে একটা আয়াতের সাথে কিছুক্ষণ সময় কাটানো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।